বন্ধুরা, রাউটার থেকে আরেকটা রাউটারে বিনা তারে সংযোগ কিভাবে করতে হয় আজকে আমরা দুইটা পদ্ধতিতে শেখাবো। তো প্রথম পদ্ধতিতে যদি আপনাদের কাজ না হয় তাহলে আপনারা দ্বিতীয় পদ্ধতিতে করবেন। তো সেটা আজকে শেখাতে চলেছি। এটা আপনারা চাইলে কম্পিউটার দিয়েও করতে পারবেন, চাইলে ফোন দিয়েও করতে পারবেন। এটা হচ্ছে আপনাদের সুবিধা অনুযায়ী। তো আজকে আমরা এই যে নেটিসের এই দুইটা রাউটার আমরা কানেক্ট করব। তো সাধারণত সকল রাউটারই একইভাবে কাজ করে। তো সাধারণত বর্তমান কিন্তু খুবই পপুলার একটি রাউটার হচ্ছে নেটিস কোম্পানির রাউটার। তো আজকে আমরা এই নেটিস রাউটার থেকে আরেকটা নেটিস রাউটারে কিভাবে কানেক্ট দিতে হয় সেটা শেখাবো। আর আপনারা এই সেটিংটা যদি বুঝতে পারেন তাহলে আপনারা অন্য রাউটারও করুন। এটা হচ্ছে আমার মূল রাউটারে আমি কানেক্ট আছি এবং নিচে দেখতে পাচ্ছেন নেটিস 09408D। এটা হচ্ছে আমার নতুন কিনে আনছি যে রাউটারটা সেটা। তো নেটিস রাউটারে সাধারণত পাসওয়ার্ড থাকে হচ্ছে পাসওয়ার্ডই। তো আপনারা আপনাদের রাউটারের পিছন পার্টে দেখলে আপনাদের ওখানকার পাসওয়ার্ডটা পেয়ে যাবেন। এটা বাই ডিফল্ট পাসওয়ার্ড নামেই থাকে। তো আমি প্রথমে এটা কানেক্ট করে নিচ্ছি। তো প্রথমটা আমি যে কানেক্ট করে নিলাম আমার নতুন রাউটারে। তো এটাই আমি অ্যাকচুয়ালি রিপিটার করব কোনো তার ছাড়া, বিনা তারে আমরা ওয়্যারলেস কানেকশন নেব। তো প্রথমে আমরা চলে আসলাম আমাদের মূল রাউটারের যে ওয়েবসাইট, সেখানে 192.168.1.1। তো এটা হচ্ছে নেটিস রাউটারের ওয়েবসাইট। এই সাইটে আসার পরে দেখেন এখানে এসে আপনি একটু জুম করে নেন যদি, তখন স্ট্যাটাস নেটওয়ার্ক ওয়্যারলেস ব্র্যান্ড কন্ট্রোল। তো এখান থেকে আপনারা ওয়্যারলেসে যাবেন, তারপর ওয়্যারলেস সেটিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এখানে যাবেন। এই ওয়্যারলেস সেটিং আসার পরে একটু যদি সরেন তাহলে দেখেন এখানে বেশ কিছু অপশন আছে। তো এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট রিপিটার নামে আছে। তো আপনারা এই রিপিটার করে নেবেন, রিপিটারে দিয়ে ওকে করে নেবেন। তো রেডিও মোডে দেখেন রিপিটার করে নেবেন, আর কোনো কিছু পরিবর্তন করার দরকার নাই। রিপিটার পরে দেখেন এরপরে আছে এপি নেমে স্ক্যানিং একটা অপশন আছে। তো এখানে সার্চ দিবেন, সার্চ দিলে আপনাদের যে ফার্স্ট রাউটার ওই রাউটারটাকে আপনারা এখান থেকে সার্চ দিয়ে দেখে নেবেন। অনেকগুলো রাউটার আসতে পারে যদি আপনার আশপাশে থাকে। তো আমি আমারটা পেয়ে গেছি, তো আমি প্রথম এটা কানেক্ট করে নিচ্ছি। আচ্ছা, কানেক্ট দেওয়ার পরে দেখেন আমার প্রথমে আছে রাউটারের নাম এখানে দেখাচ্ছে এবং নিচেই আছে প্রথম রাউটারের পাসওয়ার্ডটা আপনি দিয়ে সেভ করে দিবেন। তো সেভ সাকসেসফুল হলে দেখবেন যে আমাদের রাউটারের কানেকশনটা চলে যাবে। একটু উপরের দিকে তাকালে বুঝতে পারবেন আবার কিন্তু কানেকশনটা চলে আসছে। এরপরে চলুন আমাদের সেটআপ রেডি। এবার আমরা ইউটিউবে যাব, যে দেখি আমাদের অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। তো খুবই সহজে খুবই সিম্পলভাবে আপনারা এই পদ্ধতিটা কাজে লাগিয়ে আপনারা করে নিতে পারেন। এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতিতে। তো দেখেন আমরা একটু সার্চ দিই আমাদের চ্যানেলের নামটা, তো আমাদের চ্যানেলের নামটা চলে আসছে। তো দেখেন এটা আমাদের হয়ে গেছে খুব ইজিলি, খুব সহজে আমাদের প্রথম ধাপে আমাদের কাজটা হয়ে গেছে। তো এবার আমরা দেখাবো দ্বিতীয় ধাপটা। আপনারা আবার 192.168.11 এখানে চলে আসবেন। আসার পরে দ্বিতীয় অপশন যেটা আপনার নেটওয়ার্কে যায় ওয়ান নামে যে অপশনটা পাবেন সেই ওয়ানে ক্লিক দিবেন। এরপরে দেখেন উইয়ার্ড আর ওয়ারলেস অপশন আসবেন। তারপরে এসএসআইডি স্ক্যানিং নামে অ্যাপ স্ক্যান নামে একটা অপশন আসবে। আসার পরে দেখেন আপনারা প্রথম রাউটারটা ওকে করে নিয়ে কানেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনারা প্রথম রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। তো আমি আমার প্রথম রাউটারের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে সেভ অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, এখানে আপনার নিচে এই যে ডাইনামিক আইপিতেই থাকবে, এটা আপনারা আদার্স কোনো আইপি দিবেন না। দেওয়ার পরে এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার পরে আবার আপনার নেটওয়ার্ক কানেকশনটা সাময়িক সময়ের জন্য চলে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি আবার ভিতরে যাই। তো দেখেন আমি আমার নতুন রাউটারের নামটা দিছি আছে মাস্টার, আর আমার দ্বিতীয় রাউটারের নামটা দেখতে পাচ্ছেন নিচেই দেয়া আছে। তো আমি এরপরে আমি এই যে মাস্টার কানেক্ট দেখেন আমার অলরেডি কিন্তু কানেক্ট হয়ে গেছে। এরপরে আমি আবার ইউটিউবে আসলাম, যে আবার আমার চ্যানেলের নাম সার্চ দিলাম। সার্চ দিলে দেখেন এই যে মাস্টার, এইভাবেই আমাদের ইজিলি আমরা আমাদের রাউটার থেকে রাউটারে আমরা খুব সহজেই কানেক্ট দিয়ে নিতে পারি, কোনো ধরনের ঝামেলা ছাড়া। কোনো তার সংযোগ আমাদের লাগবে না। তো এবার আমি পিসি দিয়ে দেখাচ্ছি 192.168.11। এখানে আপনারা চলে আসবেন, উপরে ঠিক দেখতে পাচ্ছেন। এবার নেটওয়ার্ক কানেকশনে আসবেন, ওয়ানে ক্লিক দিবেন, ওয়্যারলেসে যাবেন।
যে উইয়ার্ড আর ওয়্যারলেস এই দুটো অপশন আছে, তো আপনার ওয়্যারলেসে যাবেন, যার পরে এপি স্ক্যানিং করবেন। এটা আমি কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, একই বিষয়। এবার হচ্ছে আপনার সরি এবার হচ্ছে আপনি আপনার প্রথম রাউটারটা কানেকশন দিয়ে নেবেন, যে যেমন এই যে মাস্টার, এটা হচ্ছে আমার প্রথম রাউটার, তারপরে কানেক্ট করে নেবেন। আমি কানেক্ট দিয়ে নিলাম, নিয়ে আপনার প্রথম রাউটারের পাসওয়ার্ডটা আমি এখানে সঠিকভাবে বসিয়ে দেব, দিয়ে সেভ দিয়ে দেব। দিলে কিছুক্ষণ পর এটা রিস্টার্ট নিয়ে আপনার কানেকশনটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার দ্বিতীয় অপশন দেখায়, ওয়্যারলেসে আসবেন। ওয়্যারলেসে আসে ওয়্যারলেস সেটিং নামে একটা অপশন পাবেন, সেই সেটিংয়ে যাবেন, তারপরে দেখবেন রেডিও মোড। রেডিও মোডের নিচে এখানে দেখেন অ্যাক্সেস পয়েন্ট নামে একটা অপশন আছে, তো এখানে একটা ক্লিক দিবেন। আর নিচেই এবার আপনি ক্লিক দেওয়ার পরে এখানে এপি স্ক্যানিং দেবেন, ওটা রিপিটার করে নিয়ে, রেডিও মোডটা রিপিটার করে নিয়ে এপি স্ক্যান দিবেন, দিয়ে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। আপনার প্রথম যে রাউটারটা আছে ওইটা কানেক্ট করে পাসওয়ার্ডটা দেবেন। তো এই ভিডিও এই পর্যন্ত ছিল। ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখতে পারেন এবং উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সকলকে।